সুপ্রভাত। আজ 28শে নভেম্বর, বাংলা সঙ্গীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী কৃষ্ণচন্দ্র দের প্রয়াণ দিবস। তিনি 1893 খ্রিস্টাব্দে 24শে আগস্ট জন্মাষ্টমীর দিন কলকাতা সিমলেপাড়ার মদন ঘোষ লেনে জন্মগ্রহণ করেন। 13-14 বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে যেন অন্তর্দৃষ্টি পেয়েছিলেন। তার মধ্যে জন্ম নেয় সুর সাধনার ঐশ্বরিক আকর্ষণ, যা তার মা রত্নবালা দে লক্ষ্য করেন এবং মায়ের উৎসাহেই শুরু হয় তার সঙ্গীত চর্চা। তিনি 16 বছর বয়সে প্রখ্যাত খেয়াল শিল্পী শশীমোহন দের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর টপ্পাচার্য মহেশচন্দ্র মুখোপাধ্যায়, কেরামাতুল্লাহ, উস্তাদ বাদল খাঁ, দবির খাঁ, কীর্তনিয়া রাধারমন দাস প্রমুখ গুণীজনের কাছে সঙ্গীত শিক্ষা নেন এবং হিন্দি ও উর্দু সঠিক উচ্চারণের জন্য শিক্ষা গ্রহণ করে অত্যন্ত পরিশ্রম ও দক্ষতার সাথে সব কিছু আয়ত্ত করেন। সঙ্গীত শিক্ষা গ্রহণের পাশাপাশি তিনি কলকাতায় এবং মফস্বলে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতেন। তার মিষ্ট দরাজ কণ্ঠ অল্প দিনের মধ্যেই ভূয়সী জনপ্রিয়তা অর্জন করে এবং 1911-12 খ্রিস্টাব্দে HMV থেকে তার প্রথম গানের রেকর্ড প্রকাশিত হওয়ায় তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ফলে প্রতি মাসেই একটি করে রেকর্ড প্রকাশিত হতে থাকে। 1924 খ্রিস্টাব্দে বাংলা নাট্যজগতের পথিকৃৎ শিশির কুমার ভাদুরীর আমন্ত্রণে তিনি মঞ্চাভিনেতা এবং কণ্ঠশিল্পী হিসাবে প্রবেশ করেন। আলফ্রেড থিয়েটারের বসন্তলীলা নাটকে বসন্তদূতের চরিত্রে তার প্রথম অভিনয় এবং সীতা নাটকে তার গাওয়া অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে গানটি দর্শকদের মুগ্ধ করেছিল। তিনি কবিগুরুর বিসর্জন নাটকে অন্ধ ভিখারির চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করেন। রংমহল থিয়েটারের তিনি অন্যতম পরিচালক ছিলেন। রংমহল, মিনার্ভা ও অন্যান্য থিয়েটারের নাটকের তার সুরে গাওয়া গান সুপ্রসিদ্ধ ছিল। ওই সময় তিনি থিয়েটারের পাশাপাশি ছায়াছবিতেও গান শুরু করেন। ভাগ্যচক্র, দেবদাস, গৃহদাহ, চাণক্য, আলো ছায়া, পূরবী ইত্যাদি ছায়াছবিগুলিতে তিনি নেপথ্যে কণ্ঠদানে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তিনি অনেক ছায়াছবির গানে সুরারোপ করেছেন এবং তার নিজের কেসি দে প্রোডাকশনের গানের ছায়াছবি পূরবী তার শ্রেষ্ঠ উদাহরণ। ছায়াছবিটিতে তার ভ্রাতুষ্পুত্র প্রণব দে সঙ্গীত পরিচালনা করেন এবং তিনি অভিনয় করেন। প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর 3 ভ্রাতুষ্পুত্র প্রণব দে, প্রবোধ দে অর্থাৎ মান্না দে এবং প্রভাস দে সঙ্গীত জগতে তার যোগ্য উত্তরাধিকার। এছাড়া বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব শচীন দেব বর্মনও তার কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন। 1936 খ্রিস্টাব্দের 8ই জুন কলকাতা বেতার কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একটানা ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করেন। লোকসঙ্গীত মিশ্রিত গানগুলি শ্রোতাদের হৃদয় স্পর্শ করে যায়। তার হাত ধরেই বাংলা গানে ঠুমরি, দাদরা, গজল ইত্যাদি প্রচলন। তিনি ক্লাসিক্যাল শিল্পী হয়েও একজন জনপ্রিয় কীর্তনিয়া ছিলেন। তার সাংস্কৃতিক পরিমণ্ডলে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকালে 1942 খ্রিস্টাব্দে প্রণব দে ও মান্না দেকে নিয়ে মুম্বাই যান হিন্দি ছায়াছবিতে সুর করতে। সেখানে অভিনয়, কণ্ঠদান ও সঙ্গীত পরিচালনা করতে শুরু করেন। সেই বছরই সঙ্গীত পরিচালক হিসাবে তামান্না ছায়াছবিতে সুরাইয়ার সাথে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার মান্না দেকে। মুম্বাইতে অভিনয়ের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রের অসংখ্য গানের সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, মুকেশ, কিশোর কুমার সহ
অনেকেই সেই গান গেয়েছেন। কিন্তু তিনি মুম্বাইতে নানাভাবে প্রতারিত হয়ে অনেক ব্যথা নিয়ে 1947 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে আসেন এবং বাংলা চলচ্চিত্রে একের পরে এক সফলতার সাথে প্রযোজনার শেষে 1957 খ্রিস্টাব্দে একতারা ছায়াছবিতে অতিথি শিল্পী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। 1962 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে সঙ্গীতের আদি ও প্রবাদ পুরুষকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।